দুজনকে দাঁড় করিয়ে দিয়ে দেখাতো এই যে এনারা রোহিঙ্গা, তাদের মুখের ভাষা কি, তাদের কথা বলতে গেলে যে কথা আটকে যায়, তাদের ভাষাগুলো কেমন সেগুলো দেখা। এখন পর্যন্ত কি বাংলায় একজনও বিজেপি কর্মী দেখাতে পেরেছে যে একটা রোহিঙ্গাকে দেখাতে পেরেছে? এদিকে বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা হলে একজনকে তো খুঁজে বের করতে পারবে। সেসব তো সব ভুয়ো কথাবার্তা, আসলে বাঙালিকে হেনস্থা, এটাই হলো কি আসল উদ্দেশ্য। কিন্তু এটা কিন্তু ফল বুমেরাং হচ্ছে, মারাত্মক বুমেরাং হবে। এসআইআর যে কতটা বুমেরাং হয়ে আসবে এই বিধানসভার ভোটের পরেই রেজাল্টে ওরা বুঝতে পারবে। বলছে রোহিঙ্গা কি পাওয়া গেল একটাও? আমি এখন পর্যন্ত শুনেছি যে একটাও রোহিঙ্গা পাওয়া গেছে। এবার শুনেছিলাম রোহিঙ্গা ধরা হবে, তারা এসআইআর লাইন দেবে। এখন দেখছি সুভাষ বোসের বাড়ির লোকের লাইন দিতে হচ্ছে, আমাদের লাইন দিতে হচ্ছে। বলছি এসআইআর শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে রোহিঙ্গা ধরা হবে, লিস্ট প্রকাশ হওয়ার পর কটা রোহিঙ্গা ধরা গেল বলে মনে হচ্ছে? কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গা দেখতে পাইনি। হ্যাঁ, রোহিঙ্গা সাজানো হচ্ছে এখন, নেতাজির যে নাতি রয়েছে তাদেরকে সাজানো হচ্ছে, তারপরে অমর্ত্য সেনকে সাজানো হচ্ছে, তারপরে আপনার যারা নেভির অফিসার ছিল, কার্গিলের সময় যুদ্ধ করেছিল, তাদেরকে রোহিঙ্গা দেখানো হচ্ছে। এই এই যে এদেরকে এখন রোহিঙ্গা বলতে হবে? মানে আমি জানি না যে কত বড় রোহিঙ্গা ধরতে মানে জ্ঞানেশ কুমার নেমেছিলেন। কারণ আমি এইটুকু বলতে চাই যে জ্ঞানেশ কুমার কি নেতাজির ফ্যামিলির থেকেও বড় কিছু? না নেতাজিকে তার কাছে প্রমাণ দিতে হবে যে আমি রোহিঙ্গা নয়? সে কে? হু ইজ জ্ঞানেশ কুমার? তো এই জায়গাতে আজকে ভারতবর্ষের পরিস্থিতি হয়ে এসে পড়েছে। কারণ আমরা আজকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করব, আমরা ভোট দিয়ে আজকে রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করব। পরেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বলবে তুমি কে, অর্থাৎ আমার ভোট নিয়ে সে ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আর সেই ঘুরিয়ে জনগণকে প্রশ্ন করবে তুমি কে। সুতরাং রোহিঙ্গা এখানে পাওয়া যায়নি, রোহিঙ্গা এখানে পাওয়া যাবে না।